তোমার কি কোনো কারণে এই জিনিসটা মনে হয় যে আবরার ভাইয়ের যারা খুনি ছিল তাদের মধ্যে ছাত্রলীগের সাথে কিছু গুপ্ত শিবিরও জড়িত ছিল এবং তাদেরকে মোটামুটি ডিফেন্ড করার জন্য ব্যারিস্টার শিশির মনির এই কেসটাকে ডিফেন্ড করেছেন? তাদের কারোর ফ্যামিলি হয়তো জামাতি ব্যাকগ্রাউন্ডের হইতে পারে, উনি যাদের পক্ষে দাঁড়াইছেন তাদের ক্ষেত্রে আপনি ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে ওখানে দাঁড়াই রয়েছে লাশের পাশে। এটা তো ওনার না জানার কথা না, তাহলে উনি এটা কেন করলো? অফকোর্স এখানে একটা আর্থিক স্বার্থ আছে। উনি কিন্তু আমার আব্বুর সাথে কোনো কথা বলেন নাই। আমার আব্বু এটা নিয়ে খুবই বিরক্ত। নিজেকে অত্যন্ত ওভার কনফিডেন্ট লয়ার হিসেবে মনে করার কারণে ওনার এই ধরনের একটা মামলায় যুক্ত হওয়া। জানেন যে পিছনে দেখে মানুষ বলাবলি করতেছে, আরে এরা তো শিবির, এদের তো মারামারি কথা। তাড়াতাড়ি হচ্ছে আপনার কবর দিয়ে দেন, তাড়াতাড়ি জানাজা শেষ করেন, বেশিক্ষণ লাশ রাখা যাবে না। এই ধরনের প্রেশারগুলো ওইখানে পুলিশ দিয়ে দেওয়ানো হয়েছে। শিবির সন্দেহে কাউকে পিটায় মেরে ফেলা কখনোই জাস্টিফাইড না, যদি সে শিবির করে তাও। যখন ভাইকে মারা হইতেছে তখন ওই রুমে গেছে, 2011 নম্বর রুমে সে গেছে। তো যাওয়ার পরে ভাই তখন বলছে, ভাই আপনি তো জানেন যে আমি শিবির করি না, আপনি তো ওনাদেরকে বলেন। আগের দিন মেয়ের কি কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছিল। কয়েকদিন আগে আমরা গেলাম, আমাদের বলতেছে যে হচ্ছে আপনাদের মামলার কাগজপাতি তো আসলে কই আছে, খুঁজে পাইতেছি না, খুঁজে পাইলে তারপরে আর কি। তুমি আজকে এমন সবকিছুই বলবা যেটা হয়তো তুমি এর আগে কোথাও বলো নাই বা বলতে চেয়েও বলতে পারো না।